প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আবারও সক্রিয় ঘাতকরা। আপনারা জানেন ১৯৭১ সালে জামাত ইসলামের ভূমিকা কি ছিল। আপনারা জানেন বাংলাদেশের যে সার্বভৌমত্ব, বাংলা ভাষা, বাঙালিদের ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে, বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে সাধারণ মানুষ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ করেছিল, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এবং অনেক নারী ও পুরুষের যে অপর যে নির্মম নির্যাতন চালিয়েছিল পাক হানাদার বাহিনী। কিন্তু সেই সাথে বাংলাদেশে যে অবস্থান করছে জামাত ইসলাম, তখনকার জামাতের যে নেতাকর্মী ছিল তারা কিন্তু সেই পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল বিভিন্ন মাধ্যমে। বাংলাদেশের অপর যে নির্যাতন চালিয়েছিল পাক হানাদার বাহিনী, তার অংশীদার কিন্তু জামাত ইসলামও। জামাত ইসলাম তারা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, সাধারণ মা বোনের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এটি কখনোই ভোলা যাবে না। বাংলাদেশের সৃষ্টি যেভাবে হয়েছে, এটি যদি আমরা এই শিকড়কে ভুলে যাই তাহলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমরা চাই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা সাধারণ মানুষের জানা উচিত। এবং জামাত ইসলাম যেভাবে সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছে, মা বোনের উপর অত্যাচার করেছে, আপনার ৭১ সালে জামাত ইসলাম বিভিন্ন পরিবার থেকে যারা সুন্দর সুন্দর মেয়ে ছিল তাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাকিস্তান বাহিনীর কাছে সোপর্দ করতে। এবং জামাত ইসলাম প্রতিটা ঘরে যে মা বোনেরা হাঁস মুরগি ছাগল লালন পালন করেছে, এগুলো পাকিস্তানি বাহিনীকে খাওয়ানোর জন্য তারা বারবার এগুলো ধরে নিয়ে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীকে। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য লজ্জাজনক একটি অধ্যায়। জামাত ইসলামের যারা করে, তারা যে যে আদর্শ নিয়ে রাজনীতি করে, সেই আদর্শ কিন্তু সেই পাকিস্তানি আমলে আমরা দেখতে পেয়েছি ১৯৭১ সালে। সেই আবার এই পাক হানাদার বাহিনীর যে ঘাতকরা রয়েছে, পাক হানাদার বাহিনীর যে সাহায্যকারী রয়েছে, তারা কিন্তু আবারও সক্রিয় হচ্ছে। আপনারা জানেন গত ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সাহায্যে বাংলাদেশে কিন্তু উত্থান ঘটেছে সেই পাক যে হানাদার বাহিনী এবং বাংলাদেশে অবস্থান করছে যে ঘাতকরা। তারা কিন্তু প্রতিনিয়ত বাঙালিদের উপর টর্চার করছে এবং নারীদের উপর কিন্তু হয়রানি করছে বিভিন্ন মাধ্যমে। তারা ক্ষমতা যাওয়ার জন্য বিভিন্ন ছলা কৌশলে তারা অবস্থান করছে। তারা মনে করছে বাংলাদেশ ইতিহাসে একমাত্র তারাই রাজনৈতিক দল, তারা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের দুর্নীতি মুক্ত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা এই ক্ষমতা যাওয়ার জন্য তারা সকল ধরনের অপকর্ম থেকে সীমিতভাবে বন্ধ রেখেছে। কিন্তু আমরা তাদের দেখেছি ১৯৭১ সালে সুযোগ পাওয়ার পরে তারা কি করেছে। তারা যখনই সুযোগ পাবে তখনই সবল মারবে। তাই জামাত ইসলামকে উত্থান, এটি বাংলাদেশের জন্য একটি গভীর উদ্বেগজনক। এবং আপনারা জানেন ভিপি নুরুল ইসলাম নূর অনেকভাবে বলেছেন জামাতের যে উত্থান, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক। সেজন্য জামাতের যে উত্থান কিভাবে ঘটেছে, কেন ঘটেছে, এগুলো বিশ্লেষণ করে তাদেরকে নির্মূল করার জন্য ভিপি নুরুল হক নূর সেটি পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপির কাছে অনুরোধ করেছেন। এবং আওয়ামী লীগের প্রতি তিনি অনুরোধ করেছেন আওয়ামী লীগ যেভাবে জামাত ইসলামকে আটকিয়ে রেখেছিল, সেগুলো যেন, সেই পন্থাগুলো অবলম্বন করা হয় নীতিনৈতিকতা ভাবে, এবং ভালোভাবে যেন ভালো দিকগুলো নেয়ার পরে তাদের বিরুদ্ধে এগিয়ে যায়। বিএনপির প্রতি অনুরোধ করেছে ভিপি নুরুল হক নূর। এবং জামাতের উত্থানে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের যে ইসলামপন্থী জনগণ রয়েছে, বাংলাদেশের যে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, বিভিন্ন গোত্র এবং বিভিন্ন শ্রেণীর যে পেশাজীবী মানুষ রয়েছে, তাদের জন্য উদ্বেগজনক। বাংলাদেশ সাংস্কৃতিকভাবে, বাঙালি ভাষাকে সাংস্কৃতিকভাবে তারা এগিয়ে নিতে চায়। কিন্তু বর্তমান জামাত ইসলাম বিভিন্ন ধরনের আকিদা, মওদুদি আকিদা নিয়ে বাংলাদেশের মানুষের ওপর নির্ভুলভাবে ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মূলত সেটি রং। আমরা চাই বাংলাদেশের জামাত ইসলাম যে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করা, এবং বাংলাদেশে যে অবস্থান করে জামাতের যে বিভিন্ন নেতাকর্মী, তাদেরকে অতি দ্রুত যারা অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।